আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আলোচনা করব, প্রথমটি হচ্ছে আমাদের বিটকয়েনের মোমেন্টাম কোন দিকে রয়েছে এবং সে অনুসারে কিছু এন্ট্রি আপনাদেরকে সাজেস্ট করব। সেগুলো অবশ্যই পটেনশিয়াল এন্ট্রি হবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমরা ফান্ডিং রেট দেখব, একে রিটেল ট্রেডারদের কোন ডিরেকশনে ট্রেড নিচ্ছে আমরা সেই দিকটাও একটু খেয়াল করব, এবং তৃতীয় ধাপে আমরা লিকুইডিটি হিটম্যাপের সাহায্যে আমাদের এন্ট্রিগুলোকে আরও শিওর হওয়ার চেষ্টা করব আমাদের এন্ট্রিগুলা কি সঠিক কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিনের বিটকয়েনের মোমেন্টাম কোন দিকে থাকে সেই বিষয়ে একটা আপডেট ভিডিও আপনাদেরকে দেয়, এবং সেই অনুসারে আমাদের কিছু পটেনশিয়াল এন্ট্রিগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যান। আর আপনার যদি কোনো কয়েনের অ্যানালাইসিস দরকার হয় আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিওতে কোনো অংশ যদি আপনি বুঝতে না পারেন তার জন্য কমেন্ট করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে। প্রাইসটা কিন্তু শুধু হায়ার হাই তৈরি করে প্রাইসটা কিন্তু শুধু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা এখন বুলিশ মোমেন্টামে রয়েছে অথবা মার্কেটটা বুলিশে রয়েছে। তবে আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট জোন রয়েছে সেটা কিন্তু অলরেডি ট্যাপড হয়ে গিয়েছে, তার মানে সেটা আর কার্যকর নয়। আর আমরা এখন সরাসরি উপরের দিকে যেতে থাকবো। তো কতটুকু যেতে থাকবো সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আপনার উইকলি টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েন উইকলি টাইম ফ্রেমে, এবং আমাদের উপরে কিন্তু একটা সাপ্লাই জোন রয়েছে। সেখানে কিন্তু প্রাইসটা সর্বোচ্চ যেতে পারে, যে সাপ্লাই জোনটা হচ্ছে আপনার ৮৬,০০০ থেকে ৯৫,০০০। এটা হচ্ছে আমাদের আপাতত প্রাইমারি যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে আপনার ৮৫ থেকে ৯৫,০০০। তো আমরা যেহেতু আপনাদেরকে বলেছি কিছু ট্রেড প্ল্যান দিব, তার জন্য আমরা চলে যাবো লোয়ার টাইম ফ্রেমে H4 এ। ডেইলিতে যেরকম আমরা বুলিশ দেখেছিলাম প্রাইস হায়ার হাই তৈরি করে শুধু উপরের দিকে যাচ্ছে, ঠিক সেমটা কিন্তু আপনার H4 এ আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইসটা কিন্তু একটা সাপোর্ট লেভেলে কিন্তু বারবার ট্যাপ করে কিন্তু শুধু বুলিশ মুভ দিচ্ছে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে মার্কেটের মোমেন্টাম কোন দিকে, মার্কেট কোন দিকে যাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি রয়েছে, অথবা যেই দিকে মার্কেটের প্রেসারটা সবচেয়ে বেশি রয়েছে, অথবা কারা কন্ট্রোলে রয়েছে, বায়ার নাকি সেলার। তো সেটা দেখার জন্য আমাদের একটা প্রাইভেট ইন্ডিকেটর রয়েছে, আমরা সেটা যদি একটু ইনেবল করি, তো আমাদের সর্বশেষ যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাই, অর্থাৎ এখানে বুলিশ মোমেন্টামকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ মার্কেটে কিন্তু বায়াররা কিন্তু কন্ট্রোলে রেখে দিয়েছে। এখনো প্রাইসটা কিন্তু হিউজ বলিশ। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যদি রিসেন্ট কিছু ক্যান্ডেল দেখেন, মার্কেটটা কিন্তু একদমই সাইডওয়েজ। তো এই জায়গাতে আমাদেরকে ট্রেড করা উচিত হবে না। তো তারপরেও আমি আপনাদেরকে কিছু এন্ট্রি প্ল্যান দিব। তো আগামীকাল থেকে কিন্তু উইকেন্ড শুরু, তখন কিন্তু মার্কেটে ভলিউম থাকবে না, তাই খুবই সাবধানে ট্রেড করবেন। তো আমাদের প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম খুঁজে বের করা, এবং তারপরে হচ্ছে আমাদের এন্ট্রি। তো এন্ট্রি নেওয়ার জন্য আমরা চলে যাব ES1 টাইম ফ্রেমে। তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জেনে থাকবেন, আমি কিন্তু প্রায় ২ থেকে ৩ টা ভিডিও আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রথম এন্ট্রি হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে, অথবা সেটা যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু দ্বিতীয় এন্ট্রিটা হবে এই সাপ্লাই জোনে অথবা অর্ডার ব্লকে। তো আপনি যদি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু অলরেডি আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে সেটা থেকে কিন্তু একটা ভালো পরিমাণের রিঅ্যাকশন দিয়েছে, এবং প্রাইসটা কিন্তু এখন আপ মুভ দিচ্ছে। তো এখন এখানে আমাদের কি করণীয়? আমি আপনাদেরকে বলবো, সবচেয়ে ভালো হয় আপনি যদি এখানে কোনো ট্রেড না করেন। কারণ আপনি যদি একটু খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং সাইডওয়েজ মুভ। এই জায়গা থেকে কোনো মুভ দিচ্ছে না। তো এখানে আমাদেরকে খুবই সাবধানে ট্রেড করতে হবে। এখানে আপনি একটা জিনিস অপেক্ষা করতে পারেন। একটা হচ্ছে যেকোনো সাইডে একদিকে মুভ করার জন্য। তো প্রাইসটা যদি একদম লোয়ার যেই ব্যান্ড রয়েছে এই ব্যান্ডটা যদি আপনার ব্রেক করে এবং ব্রেকডাউন করে, এবং এই যে আমাদের যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেখানে আসে এবং সেখান থেকে একটা রিঅ্যাকশন দেয়, তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে একটা বাই সিগন্যালের অপরচুনিটি খুঁজতে পারেন। তবে চেষ্টা করবেন প্রাইসটা এই যে যখনই আপনার প্রাইসটা এই অর্ডার ব্লকে আসবে সেখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য, কারণ এখানে কনফ্লুয়েন্সটা কিন্তু সবচেয়ে বেশি, কারণ এখানে ট্রেন্ড লাইন রয়েছে এবং সাথে সাথে অর্ডার ব্লকটাও কিন্তু রয়েছে। আর যদি প্রাইসটা উপরের দিকে ব্রেকডাউন করে তাহলে আপনারা এখানে সরাসরি এন্ট্রি না নিয়ে একটু প্রাইসটাকে রিট্রেস নেওয়ার জন্য অপেক্ষা করবেন, তারপর এখান থেকে আপনারা আবার বুলিশ মুভ নিতে পারেন।
এখানে বাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমাদের H4 এর মোমেন্টাম কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বুলিশ। তো বায়াররা যেহেতু মার্কেটটা এখনো কন্ট্রোলে রেখে দিয়েছে, আমরা চেষ্টা করব মার্কেটে শুধু বুলিশ হওয়ার জন্য। তো এই ছিল বিটকয়েনের এন্ট্রি, এক্সিট এবং মার্কেট আপডেট। আমরা এখন চলে যাব সোলানাতে। তো আমরা এখন আছি সোল ইউএসডিটি ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখানেও হায়ার হাই তৈরি করতেছে এবং একটা ট্রেন্ড লাইনের উপর দিয়ে কিন্তু প্রাইসটা হায়ার হাই তৈরি করতে করতে আপসাইডে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে মোমেন্টাম বিটকয়েনের মতো বুলিশ। তবে বিটকয়েনে কিন্তু বেশ হিউজ মুভ ছিল, কিন্তু এটা কিন্তু এখনো তার প্রিভিয়াস যে হাই রয়েছে সেটা কিন্তু এখনো ব্রেক করতে পারেনি। তো এই সোলেতেও আমাদের কিছু এন্ট্রি প্ল্যান রয়েছে, সেগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, মার্কেটের মোমেন্টাম খুঁজে বের করতে হবে। আর মোমেন্টাম দেখার জন্য আমরা চলে যাব S4 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি সোল ইউএসডিটির S4 টাইম ফ্রেমে। আমাদের ডেইলি কিন্তু বাইস কিন্তু বুলিশ, আর আমাদের দেখতে পাচ্ছেন সর্বশেষ যেই সিগন্যালটা দিয়েছে সেটাও কিন্তু আপনার বুলিশেই দেখাচ্ছে। তো এখানেও আমাদের মার্কেটের যেই মোমেন্টাম রয়েছে সেটা কিন্তু বুলিশ। তো এখন এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লোয়ার টাইম ফ্রেমে। তবে তার আগে আপনাদেরকে বলে নিই, সামনে কিন্তু উইকেন্ড। আর মার্কেটটা আপনি যদি খেয়াল করেন, মার্কেটটা কিন্তু প্রায় 9 তারিখ থেকে আজকে 21 তারিখ, প্রায় 10 থেকে 15 দিনের মতো মার্কেটটা কিন্তু সাইডওয়েজ। তো আমি বলবো এই পেয়ারটাতে খুবই সাবধানে ট্রেড করবেন, বিশেষ করে যারা স্পটে ট্রেড করবেন তাদের জন্য তো নয়, আর যারা ফিউচারে ট্রেড করবেন খুবই সাবধানে। তো এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমরা এখন আছি সোল ইউএসডিটির H1 টাইম ফ্রেমে এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে একটা সাপোর্ট দেখতে পাচ্ছেন। প্রাইসটা কিন্তু বেশ কয়েকবার এখানে সাপোর্ট দিয়েছে, যেটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এবং রিসেন্টলিও কিন্তু প্রাইস আপনার এই জায়গা থেকে রিঅ্যাকশন দিয়েছিল। তো এটাই আমাদের একটা বুলিশ একটা সিগন্যাল। তো আপনারা বর্তমান যে প্রাইসটা রয়েছে সেখান থেকে এন্ট্রি নিতে পারেন অথবা ওয়েট করতে পারেন এটা আবার রিট্রেস কখন করবে। আর এর নিচে আপনি স্টপ লস রাখার চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে সাজেশন দেব, আপনারা সোলেতে আপাতত কোনো ট্রেড করবেন না, কারণ প্রায় 10-12 দিন ধরে মার্কেটে যেখানে সাইডওয়েজ, তো আপনি এখান থেকে হুট করে কিন্তু প্রফিট করতে পারবেন না। আমাদের মোমেন্টাম যখন স্ট্রং হবে তখন আমরা আবার আপনাদেরকে আপডেট দিব, আপনি সেই অনুসারে আবার ট্রেড করতে পারবেন। আমরা এখন চলে যাব বিটকয়েনের ফান্ডিং রেটটা দেখার জন্য এবং বোঝার চেষ্টা করব রিটেল ট্রেডাররা কোন দিকে ট্রেড নিচ্ছে, এবং আমরা তাদের বিপরীত দিকে ট্রেড নেব আমাদের অ্যানালাইসিস এর সাথে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের যে ফান্ডিং রেট রয়েছে, আমাদের যে রিসেন্ট ফান্ডিং রেট রয়েছে সেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ সেল সাইডে প্রেসারটা সবচেয়ে বেশি। আপনারা আমাদের চার্টের যে অ্যানালাইসিসটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা দেখেছেন প্রাইসটা কিন্তু বুলিশ। আর আপনারা জানেন রিটেল ট্রেডাররা সবসময় মার্কেটের এগনেস্টে থাকে। যখনই আপনার অল টাইম হাই তৈরি হয়, রিটেইলাররা এখানে শর্ট করতে শুরু করে, যেটা আমাদের ফান্ডিং রেটে আপনারা দেখতে পাচ্ছেন। প্রাইস কিন্তু আপনাদের সামনেই দেখালাম স্ট্রং বুলিশ মোমেন্টামে রয়েছে, কিন্তু রিটেইলাররা এখান থেকে শর্ট করতেছে। আর আপনারা জানেন রিটেইলার 90% রিটেল কিন্তু তাদের অ্যাকাউন্ট লস করে ফেলে 90 ডেজের মধ্যেই। তো আমরা অবশ্যই তাদের এগনেস্টে যাব, যেহেতু তারা শর্ট ওপেন করতেছে এগ্রেসিভলি। তো আমরা অবশ্যই মার্কেটের মোমেন্টামের সাথেই থাকবো, কারণ আমরা রিটেইলারদের মতো মার্কেটে লুজ করতে আসিনি, আমরা মার্কেট থেকে কিছুটা গেইন করে নিতে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।